আমাদের কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই, একে না সরালেও থামবে না। মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে এটা হবে। উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন মমতা বলতে হবে। দফা এক, দাবি এক, মমতার কথা। এটা সলিউশন। তারপরে কে বসবে না বসবে সে তো সংবিধানে বলা আছে। আমাদের কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই, একে না সরালেও থামবে না। আমি আগেই বলেছি, সে কথাগুলো এখনো বেরোচ্ছে। আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি। আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয়, ব্যারাকপুর কমিশনার। ওগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত 10 দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে। নির্মল ঘোষ সিঙ্গল ডেড বডি ছিল, সিরিয়াল 3-তে ছিল অভয়া, তাকে 1 নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ। মিঠু মজুমদার কাউন্সিলর বাড়িকে ঘিরে রেখেছিল, কাউকে ঢুকতে দিবে না। এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা 10 দিন আগে থেকে বলেছে। মিলিয়ে নেন, সব তো স্টোরে আছে না, মিলিয়ে নেন। রাষ্ট্রপতির কাছে আপনি অভিযোগ করেছেন যে হ্যাঁ, পদক কেড়ে নেওয়া যাবে, প্রভিশন আছে, পদক কেড়ে নেওয়া উচিত, পদক কেড়ে নেওয়া উচিত। এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না, এটা এদের শিক্ষা দেওয়া উচিত। আপনার এখানকার এসপি কম মাল নাকি, কম যন্ত্র নাকি? পুলিশটাকে সরিয়ে দেন না। আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে? তৃণমূলের অগ্নিমিত্রা পাল কি হেরেছে নাকি? আগের দিন 55 জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে। আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে, শঙ্কর গুচ্ছাইতকে ঘর ছাড়া করেছে, গোপালীর টিঙ্কুকে ঘর ছাড়া করেছে একটা প্রধান। আমরা দেখেননি লোকসভা ভোটে কি হয়েছে? কালকে ভোট করুন না, এখানে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে। কালকে ভোট করুন। মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে 9 তারিখের আগে দেওয়া হয়েছে, আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে দিয়েছে। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট। মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে যাবে, আর কোথাও যেতে হবে। शशि पांजा बोल रहा है कि बीजेपी हर कोई जगह जा रहा है लेकिन सीजीओ कॉम्प्लेक्स घेराव नहीं कर रहा है। शशि पांजा ने बोला है कि बीजेपी हर जगह जा रहा है, शास्त्र भवन जा रहा है, लेकिन सीजीओ कॉम्प्लेक्स नहीं घेराव कर रहा है। उनको बोलिए ना जाने के लिए, कोई दिक्कत नहीं। सीबीआई का इन्वेस्टिगेशन हाई कोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है, और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है। सुप्रीम कोर्ट विल टेक एप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन। सीबीआई लायबल है सुप्रीम कोर्ट का पास, सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं, और शशि पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं। और हम लोग जरूर जाएगा सीजीओ में। शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशियरी का नाम है ममता बनर्जी। क्यों ममता बनर्जी को छूट करके रखा है सीबीआई, ये मांग लेकर हम लोग सीजीओ जाऊंगे। लेकिन अभया केस में हम लोग सीबीओ जाने का कोई मौका हमारी नहीं है। इसके लिए सुप्रीम कोर्ट देख रहा है, और ममता बनर्जी ने 21 लॉयर को डेपुट किया है, crores of rupees spent under the lead। আমাদের কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই, একে না সরালেও থামবে না। মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে এটা হবে। উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন মমতা বলতে হবে। দফা এক, দাবি এক, মমতার কথা। এটা সলিউশন। তারপরে কে বসবে না বসবে সে তো সংবিধানে বলা আছে। আমাদের কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই, একে না সরালেও থামবে না।
আমি আগেই বলেছি, সে কথাগুলো এখন বেরোচ্ছে। আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি। আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয়, ব্যারাকপুর কমিশনার। ওগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত 10 দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে। নির্মল ঘোষ 3টো ডেড বডি ছিল, সিরিয়াল 3-তে ছিল অভয়া, তাকে 1 নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ। মিঠু মজুমদার কাউন্সিলর বাড়িকে ঘিরে রেখেছিল, কাউকে ঢুকতে দিবে না। এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা 10 দিন আগে থেকে বলেছে। মিলিয়ে নেন, সব তো স্টোরে আছে না, মিলিয়ে নেন। রাষ্ট্রপতির কাছে আপনি অভিযোগ করেছেন যে হ্যাঁ, পদক কেড়ে নেওয়া যাবে, প্রভিশন আছে, পদক কেড়ে নেওয়া উচিত, পদক কেড়ে নেওয়া উচিত। এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না, এটা এদের শিক্ষা দেওয়া উচিত। আপনার এখানকার এসপি কম মাল নাকি, কম যন্ত্র নাকি? পুলিশটাকে সরিয়ে দেন না, আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের? অগ্নিমিত্রা পাল কি হেরেছে নাকি? আগের দিন 55 জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে। আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে, শঙ্কর গুচ্ছাইতকে ঘর ছাড়া করেছে, গোপালীর টিমকে ঘর ছাড়া করেছে একটা প্রধানকে। আপনারা দেখেননি লোকসভা ভোটে কি হয়েছে? কালকে ভোট করুন না, এখানে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে। কালকে ভোট করুন। মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে 9 তারিখের আগে দেওয়া হয়েছে, আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে দিয়েছে। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে যাবে, আর কোথাও যেতে হবে। सोसी पांजा बोल रहा है कि बीजेपी हर कोई जगह जा रहा है लेकिन सीजीओ कॉम्प्लेक्स घेराव नहीं कर रहा है। सोसी पांजा ने बोला है कि बीजेपी हर जगह जा रहा है, शास्त्र भवन जा रहा है, लेकिन सीजीओ कॉम्प्लेक्स नहीं घेराव कर रहा है। उनको बोलिए ना जाने के लिए, कोई दिक्कत नहीं। सीबीआई का इन्वेस्टिगेशन हाई कोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है, और सीबीआई किस तरह